আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আহ, সবাইকে অভিনন্দন জানাচ্ছি এসকেএসএফ কাউন্সিলিং সেন্টারের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করার জন্য হাজির হয়েছি সে বিষয়টির নাম হলো, শিরোনাম হচ্ছে, আপনার সন্তান কি দিন দিন বদলে যাচ্ছে? আচরণে অভদ্রতা, মনোযোগহীনতা, অবাধ্যতা দেখা দিচ্ছে। তো এর জন্য কি করণীয় আমাদের? আমরা আজকে এই বিষয়টি নিয়ে আপনার সাথে আলোচনা করব। তো এখানে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরির যে সফটওয়্যার বা ওয়েবসাইট আছে সেখানে আমরা কন্টেন্টটি সুন্দর করে রেডি করেছি আপনাদের সুবিধার্থে। এখনই সময় সঠিক পদক্ষেপ নেওয়ার। এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরি আপনার সন্তানের সুন্দর আচরণ, নৈতিকতা ও মন মানসিকতা গঠনের এক অনন্য প্রতিষ্ঠান। ইসলামী মূল্যবোধ ভিত্তিক স্মার্ট কারিকুলাম, ক্লাস অনুযায়ী নৈতিক ও মানসিক প্রশিক্ষণ, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা নিয়মিত কাউন্সেলিং, আধুনিক লাইব্রেরি ও বাস্তব জীবনের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করছি। প্রথম শ্রেণী থেকেই সন্তানের চারিত্রিক ভিত্তি গঠনে আমরা অবদান রাখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আজই আপনার সন্তানকে আমাদের সাথে যুক্ত করে দেন। আদর্শ মানুষ গড়ার পথ এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। বাস্তব জীবনের জন্য বাস্তব সমাধান, সদকা জারিয়া হিসেবে আপনি যুক্ত হতে পারেন। আজকের সিদ্ধান্ত আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ করবে ইনশাআল্লাহ। আচরণ কি ও কেন, এর রূপরেখা কেমন হতে হবে? সন্তানের আচরণ দিন দিন খারাপ হয় কেন? এর থেকে পরিত্রাণ পাওয়ার রূপরেখা কেমন হতে পারে? এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার আপনার সন্তানের সুন্দর আচরণ গঠনে কেমন ভূমিকা রাখতে পারে? আপনি কেন প্রথম শ্রেণী থেকেই এসকেএসএফ এ ভর্তি করিয়ে দিবেন? এই ধরনের প্রতিষ্ঠানের সাথে সন্তান যুক্ত না থাকলে যখন নবম দশম শ্রেণীতে উঠবে তখন আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি কেন? উক্ত বিষয়ে একটি চমৎকার প্রতিবেদন আমরা রেডি করেছি, বিষয়টি আপনার সাথে শেয়ার করছি আর কি। তো আলহামদুলিল্লাহ, বিষয় সন্তানের সুন্দর আচরণ গঠনে এসকিউএসএফ কাউন্সিলিং সেন্টার এর প্রয়োজনীয়তা রূপরেখা। আচরণ কি ও কেন এবং কেন প্রয়োজন এটা সুন্দর করার? আচরণ হলো মানুষের দৈনন্দিন কথাবার্তা, ব্যবহার, মূল্যবোধ এবং আত্মনিয়ন্ত্রণের প্রকাশ। এটি শুধু একজন মানুষের ভালো মন্দ হিসেবে চিহ্নিত করে না, বরং তার পরিবার, সমাজ ও ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে আহ, প্রভাব ফেলে, প্রভাবিত করে। একটু বড় করে দিচ্ছি যেন আপনি সুন্দর করে দেখতে পারেন। আচ্ছা, সন্তানের আচরণ খারাপ হয় কেন? পরিবারের যথাযথ মনোযোগ ও সঠিক নির্দেশনার অভাব, স্মার্টফোন, টিভি ও গেমে আসক্তি, মানসিক চাপ, অবদমিত আবেগ, ধর্মীয় শিক্ষার অভাব, বন্ধু নির্বাচনে ভুল, অনিয়মিত জীবনযাপন ও মানসিকভাবে একাকিত্ব। আসলে আমরা পরিবারের যারা আমরা গার্ডিয়ান আছি, আমরা সন্তানদেরকে নিয়ে যে ফুল সময় দিব, ব্যস্ত থাকবো, এটা আমাদের দ্বারা সম্ভব না। আমরা ব্যবসা বাণিজ্য, কর্ম, চাকরি, অনেক কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি। মাও অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আবার সন্তানরাও কিছুক্ষণ প্রতিষ্ঠানে থাকে, কিছুক্ষণ বাসায় থাকে, কিছুক্ষণ বাহিরে থাকে। সব কিছু মিলিয়ে মানে সন্তানকে আমরা পরিপূর্ণভাবে গড়ে তোলা আমাদের জন্য আসলে একটা চ্যালেঞ্জের বিষয়। তো সেক্ষেত্রে যদি এসকেএসএফ এর মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান, কাউন্সিলিং সেন্টার যদি সহায়তা করে তাহলে আবার সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আচরণ সংশোধনে করণীয় রূপরেখা। শুরু থেকেই সন্তানের মানসিক চারিত্রিক দিকে যত্ন নেওয়া। আমাদের শারীরিক সুস্থতা যেমন দরকার, শরীরের যত্ন যেমন প্রতিদিন গোসল করি, হ্যাঁ, খাবার খাই, ঘোরাফেরা করি, হাঁটাচলা, খেলাধুলা করি, শরীরের স্বাস্থ্য সুস্থতার জন্য যেমন অনেক পদক্ষেপ নেই, তদ্রূপ ভাবে মানসিক স্বাস্থ্য যেন, বাচ্চাদের চারিত্রিক গুণাবলীও যেন গঠন হয়, সেজন্য আমাদেরকে প্রথম থেকেই এই খেয়াল যত্ন নিতে হবে। কোরআন হাদিস ভিত্তিক নৈতিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক কাউন্সিলিং পর্যবেক্ষণ, বই পড়ার অভ্যাস, নিয়মিত মানসিক প্রশিক্ষণ, পরিবার ও প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা। এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার ও স্মার্ট লাইব্রেরির ভূমিকা। শিশুদের জন্য ইসলামী নৈতিকতা, আধুনিক কাউন্সিলিং একত্রে ব্যবস্থা করেছি। বাস্তব জীবনের সমস্যাগুলিকে অনুশীলনের মাধ্যমে সমাধানের কৌশল শেখাই আমরা। নিয়মিত 1-to-1 কাউন্সিলিং সেশন, বই পড়ার ও চিন্তাশীলতা বাড়ানোর প্ল্যাটফর্ম, কিশোর কিশোরী উপযোগী আচরণ বিষয়ক প্রশিক্ষণ, স্মার্ট কারিকুলামের মাধ্যমে ব্যক্তিত্ব উন্নয়ন। আসলে কেন প্রথম শ্রেণী থেকেই এসকেএসএফ এ ভর্তি করাবেন এই বিষয়টা একটু বলি। আপনার সন্তান হঠাৎ অনেক খারাপ হয়ে গেল, তখন আপনি পেরেশান হয়ে যান, কোথায় নিয়ে যাবেন? তো আপনি একটি কাউন্সিলিং সেন্টারে নিয়ে গেলে তো 1 ঘন্টা কাউন্সিলিং করলে কি আপনার সন্তান কি ভালো হয়ে যাবে? আপনার কাছে কি মনে হয়? হবে না। তো আচ্ছা, আমাদের সন্তানরা একটি গাছ যেমন এক মুহূর্তে বড় হয়ে যায় না, তদ্রূপ আমাদের সন্তানরা এক মুহূর্ত খারাপ হয়ে যায় না, আবার এক মুহূর্ত ভালো হয়ে যায় না। তাদের ভালো হতেও সময় নেয়, খারাপ হতেও ধারাবাহিকভাবে সময় নেয়। তো এই জন্য
আপনাদের জন্য এমন একটি কাউন্সেলিং সেশন বা প্রোগ্রাম দরকার যেখানে আপনি একদম ক্লাসের মতো করে, শিক্ষা প্রতিষ্ঠানের মতো প্রতিনিয়ত প্রতি সপ্তাহে এক দুইটা করে ক্লাস নিয়মিত সারা বছর ব্যাপী আপনি সার্ভিস পাবেন। এই ধরনের একটি কাঠামো গত একটি কাউন্সেলিং সেন্টার মানে সমাজের অনেক মানে প্রয়োজন আর কি। সেজন্য আমরা এরকম একটি প্রোগ্রাম তৈরি করেছি। শৈশব থেকে যদি আচরণ, মানসিকতা, দৃষ্টিভঙ্গি সঠিকভাবে গঠিত হয়, ভবিষ্যতে ভুল থেকে মুক্ত থাকা সম্ভব। শিশুর চারিত্রিক ঘটনা শুরু হয় 5 থেকে 12 বছর বয়সেই। এসকিউসিভ ঠিক এই সময়টাইতেই গঠনমূলক কাজ করে। নবম শ্রেণীতে গিয়ে আচরণ নিয়ন্ত্রণে না থাকলে পরিবার কিছুই করতে পারে না, কারণ তখন বাইরে থেকে প্রভাব বেশি কাজ করে। বাবা মার কথা শুনে না, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি গাছ বাঁকা হয়ে উঠলে এটাকে সোজা করা কিন্তু যায় না, একটি বিল্ডিং বেঁকা হয়ে উঠলে কিন্তু এটাকে ভাঙ্গা ছাড়া উপায় থাকে না। তো আমাদের সন্তানরা বড় হয়ে গেলে তখন কিন্তু কঠিন হয়ে যায়, কিন্তু অসম্ভব না, সম্ভব সবকিছু। আচ্ছা, না দিলে, এই ধরনের কাউন্সিলিং সেন্টার না দিলে কি হবে? কিশোর বয়সে গিয়ে সন্তান হয়ে পড়ে নিয়ন্ত্রণহীন, পরিবার শিক্ষকের কথা মানে না, তার মাদক, পর্নোগ্রাফি, আত্মহত্যা প্রবণতা, অবাধ্যতা এগুলোর ঝুঁকি বেড়ে যায়। তখন শুধুমাত্র পড়ালেখা দিয়ে আর গড়া সম্ভব হয় না। উপসংহার: এসকিউএসএফ কাউন্সিলিং সেন্টার শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি প্রজন্ম গঠনের আন্দোলন। সুবহানাল্লাহ। সুন্দর আচরণ, নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দিতে হলে শিশুকে প্রথম শ্রেণী থেকেই প্রতিষ্ঠানে যুক্ত করতে হবে, নইলে ভবিষ্যতে দুঃখের শেষ থাকবে না হয়তোবা। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন। আপনার সন্তানের জন্য আজই সিদ্ধান্ত নিন, এসকেএসএফ এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।